ওম পরমাত্মনে নামা। শুনছেন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, চতুর্থ পরিচ্ছেদ, ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও যোগ শিক্ষা, শিব সংহিতা। সন্ধ্যার পর ঠাকুর ভক্ত সঙ্গে বসিয়া আছেন। মণি ও ভক্তদের সহিত মেঝেতে বসিয়া আছেন। যোগের বিষয়, ষটচক্রের বিষয় কথা কহিতেছেন। শিব সংহিতায় সেই সকল কথা আছে। রামকৃষ্ণ ইড়া, পিঙ্গলা, শুষ্ণা, শুষ্ণার ভিতর সব পদ্ম আছে, চিন্ময়। যেমন মোমের গাছ, ডাল, পালা, ফল সব মোমের। মূলাধার পদ্মে কুলকুণ্ডলিনী শক্তি আছেন, চতুর্দল পদ্ম। যিনি আদ্যা শক্তি, তিনিই সকলের দেহে কুলকুণ্ডলিনী রূপে আছেন। যেমন ঘুমন্ত সাপ কুণ্ডলী পাখি রয়েছে, সুষুপ্ত ভুজগাকারা আধার পদ্মবাসিনী। মনির প্রতি ভক্তিযোগে কুলকুণ্ডলীর শীঘ্র জাগ্রত হয়। কিন্তু ইনি জাগ্রত না হলে ভগবান দর্শন হয় না। গান করে করে একাগ্রত সহিত গাইবে নির্জনে গোপনে, জাগো মা কুলকুণ্ডলিনী, তুমি নিত্যানন্দ স্বরূপিণী, প্রসুপ্ত ভুজগাকারা আধার পদ্মবাসিনী। গানে রামপ্রসাদ সিদ্ধ, ব্যাকুল হয়ে গান গাইলে ঈশ্বর দর্শন হয়। মণি আজ্ঞা, এসব একবার করলে মনের খেদ মিটে যায়। রামকৃষ্ণ আহা, খেদ মিটেই বটে। যোগের বিষয় গোটা কতক মোটামুটি তোমায় বলে দিতে হবে। কি জানো, ডিমের ভিতর ছানা বড় না হলে পাখি ঠোকরায় না। সময় হলেই পাখি ডিম ফুটে বেরোয়, ডিম ফোটায়। তবে একটু সাধনা দরকার। গুরুই সব করেন, তবে শেষটা একটু সাধনা করিয়ে লন। বড় গাছ কাটবার সময় প্রায় সবটা কাটা হলে পর একটু সরে দাঁড়াতে হয়, তারপর গাছটা মরমর করে আপনিই ভেঙে যায়। যখন খাল কেটে জল আনে, আর একটু কাটলেই নদীর সঙ্গে যোগ হয়ে যাবে, তখন যে কাটে সে সরে দাঁড়ায়। তখন মাটিটা ভিজে আপনিই পড়ে যায়, আর নদীর জল হুড় করে খালে আসে। অহংকার, উপাধি এসব ত্যাগ হলেই ঈশ্বরকে দর্শন করা যায়। আমি পণ্ডিত, আমি অমুকের ছেলে, আমি ধনী, আমি মানি, এসব উপাধি ত্যাগ হলেই দর্শন। ঈশ্বর সত্য আর সব অনিত্য, সংসার অনিত্য। এর নাম বিবেক। বিবেক না হলে উপদেশ গ্রাহ্য হয় না। সাধনা করতে করতে তার কৃপায় সিদ্ধ হয়, একটু খাটা চাই, তারপরেই দর্শন আনন্দ লাভ। অমুক জায়গায় সোনার কলসি পোতা আছে শুনে লোক ছুটে যায় আর খুঁড়তে আরম্ভ করে। খুঁড়তে খুঁড়তে মাথার ঘাম পড়ে। অনেক খোঁড়ার পর এক জায়গায় কোদালে ঠোন করে শব্দ হয়। কোদাল ফেলে দেখে কলসি বেরিয়েছে কিনা। কলসি দেখে নাচতে থাকে। কলসি বার হলে মোহর ঢেলে হাতে করে গনে, আর খুব আনন্দ। দর্শন, স্পর্শন, সম্ভোগ কেমন? মণি আগে হ্যাঁ। ঠাকুর একটু চুপ করিয়া আছেন, আবার কথা কহিতেছেন। আমার আপনার লোককে একাদশী করার উপদেশ। আবার যারা আপনার লোক তাদের বকলেও আবার আসবে। আহা, নরেন্দ্রর কি স্বভাব! মা কালীকে আগে যা ইচ্ছা তাই বলতো। আমি বিরক্ত হয়ে একদিন বলেছিলাম, শালা তুই আবার এখানে আসিস না। তখন সে আস্তে আস্তে গিয়ে তামাক সাজে। যে আপনার লোক তাকে তিরস্কার করলেও রাগ করবে না। কি বলো? মণি আজ্ঞা হাঁ। রামকৃষ্ণ নরেন্দ্র স্বতঃসিদ্ধ, নিরাকারে নিষ্ঠা। মণি সহাস্যে। যখন আসে একটা কাণ্ড সঙ্গে করে আনে। ঠাকুর আনন্দে হাসিতেছেন, বলিতেছেন, একটা কাণ্ডই বটে। পরদিন মঙ্গলবার 25শে ডিসেম্বর, কৃষ্ণপক্ষের একাদশী। বেলা প্রায় 11টা হইবে। ঠাকুরের এখনও সেবা হয় নাই। মণি ও রাখালদি ভক্তেরা ঠাকুরের ঘরে বসে আছেন। রামকৃষ্ণ মণির প্রতি, একাদশী করা ভালো, ওতে বড় বড় পবিত্র হয় আর ঈশ্বরেতে ভক্তি হয়, কেমন? মণি আজ্ঞা হাঁ। শ্রীরামকৃষ্ণ খই দুধ খাবে, কেমন? পঞ্চম পরিচ্ছেদ। শ্রীযুক্ত রামচন্দ্রের বাগানে শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে। শ্রীরামকৃষ্ণ আজ রামচন্দ্রের নূতন বাগান দেখিতে যাইতেছেন। 26শে ডিসেম্বর 1883 খ্রিস্টাব্দ, বুধবার, 12ই পৌষ, কৃষ্ণাদ্বাদশী। ঠাকুর রাম ঠাকুরকে সাক্ষাৎ অবতার জ্ঞানে পূজা করেন। দক্ষিণেশ্বরে প্রায় মাঝে মাঝে আসেন। ঠাকুরকে দর্শন ও পূজা করিয়া যান। সুরেন্দ্রর বাগানের কাছে তিনি নূতন বাগান করিয়াছেন, তাই রামকৃষ্ণ দেখিতে যাইতেছেন। গাড়িতে মণিলাল মল্লিক, মাস্টার, আরও দু একটি ভক্ত আছেন।
মণিলাল মল্লিক ব্রাহ্ম সমাজভুক্ত। ব্রাহ্ম ভক্তেরা অবতার মানেন না শ্রীরামকৃষ্ণ মণিলালের প্রতি। তাকে ধ্যান করতে হলে প্রথমে উপাধি শূন্য হয়ে তাকে ধ্যান করবার চেষ্টা করা উচিত। তিনি নিরুপাধি, বাক্য মনের অতীত, কিন্তু এ ধ্যানে সিদ্ধ হওয়া বড় কঠিন। তিনি মানুষে অবতীর্ণ হন, তখন ধ্যানের খুব সুবিধা। মানুষের ভিতর নারায়ণ, দেহটি আমরণ, যেন লণ্ঠনের ভিতর আলো জ্বলছে, অথবা শ্বাসের ভিতর বহুমূল্য জিনিস দেখছি। গাড়ি হইতে অবতরণ করিয়া বাগানে পৌঁছিয়া রাম ও ভক্তগণের সঙ্গে প্রথমে তুলসী কানন দর্শন করিতে ঠাকুর যাইতেছেন। তুলসী কানন দেখিয়া ঠাকুর দাঁড়াইয়া দাঁড়াইয়া বলিতেছেন, বাহ, বেশ জায়গা, এখানে বেশ ঈশ্বর চিন্তা হয়। ঠাকুর এইবার সরোবরের দক্ষিণের ঘরে আসিয়া বসিলেন। রামচন্দ্র থালায় করিয়া বেদানা, কমলালেবু, কিঞ্চিৎ মিষ্টান্ন আনিয়া ঠাকুরের কাছে দিলেন। ঠাকুর ভক্তর সঙ্গে আনন্দ করিয়া ফলাদি খাইতেছেন। কিয়ৎক্ষণ পরে সমস্ত বাগান পরিক্রমা করিতেছেন। একবার নিকটবর্তী সুরেন্দ্রের বাগানে যাইতেছেন। পদব্রজে খানিকটা গিয়া গাড়িতে উঠিবেন। গাড়ি করিয়া সুরেন্দ্র বাগানে যাইবেন। পদব্রজে যখন ভক্ত সঙ্গে যাইতেছেন, তখন শ্রীরামকৃষ্ণ দেখিলেন যে পার্শ্বের বাগানের গাছতলায় একটি সাধু একাকী খাটিয়ায় বসিয়াছেন। দেখিয়াই তিনি সাধুর কাছে গিয়ে উপস্থিত হইয়া আনন্দে তাহার সহিত হিন্দিতে কথা কহিতেছেন। রামকৃষ্ণ সাধুর প্রতি, আপনি কোন সম্প্রদায়ের? গিরি বা পুরী কোন উপাধি আছে? সাধু, লোকে আমায় পরমহংস বলে। শ্রীরামকৃষ্ণ, বেশ বেশ, শিবহম, এ বেশ। তবে একটি কথা আছে, এই সৃষ্টি স্থিতি প্রলয়ের দিন হচ্ছে তার শক্তিতে। সেই আদ্যা শক্তি আর ব্রহ্ম অভেদ। ব্রহ্মকে ছেড়ে শক্তি হয় না, যেমন জলকে ছেড়ে তরঙ্গ হয় না, বাদ্যকে ছেড়ে গান বাজনা হয় না। যতক্ষণ তিনি এই লীলার মধ্যে আছেন, ততক্ষণ দুটো বলে বোধ হয়। শক্তি বললেই ব্রহ্ম আছেন। যেমন রাত বোধ করলেই দিন বোধ আছে, জ্ঞান বোধ করলেই অজ্ঞান বোধ আছে। আরেকটি অবস্থায় তিনি দেখান যে ব্রহ্ম জ্ঞান অজ্ঞানের পার, মুখে কিছু বলা যায় না। জো হ্যায় সো হ্যায়। এরপর কিছু সদালাপ হইবার পর শ্রীরামকৃষ্ণ গাড়ির দিকে যাইতেছেন। সাধুটিও সঙ্গে সঙ্গে তাকে গাড়িতে তুলিয়া দিতে আসিতেছেন। রামকৃষ্ণ যেন অনেক দিনই পরিচিত বন্ধু। সাধুর বাহুর ভিতর বাহু দিয়া গাড়ির অভিমুখে যাইতেছেন। সাধু তাহাকে গাড়িতে তুলিয়া দিয়া নিজ স্থানে চলিয়া আসিতেছেন। এইবার সুরেন্দ্রর বাগানে শ্রীরামকৃষ্ণ আসিয়াছেন। ভক্ত সঙ্গে আসন গ্রহণ করিয়া সাধুর কথা কহিতেছেন। রামকৃষ্ণ, সাধুটি বেশ। তুমি যখন যাবে, সাধুটিকে দক্ষিণেশ্বরের বাগানে লয়ে যেও। সাধুটি বেশ। একটা গানে আছে, সহজ না হলে সহজকে চেনা যায় না। নিরাকারবাদী, তা বেশ। তিনি নিরাকার সাকার হইয়াছেন। আরও কত কি, যারই নিত্য তারই লীলা, সেই বাক্য মনের অতীত তিনি নানা রূপ ধরে অবতীর্ণ হয়ে কাজ করছেন। সেই ওং হতে ওং শিব, ওং কালী, ওং কৃষ্ণ হয়েছেন। নিয়ন্ত্রণে কর্তা একটি ছোট ছেলে পাঠিয়ে দিয়েছেন। তার কত আদর! কেননা সে অমুকের দৌহিত্র কি পৌত্র। সুরেন্দ্রের বাগানেও কিঞ্চিৎ জলযোগ করিয়া শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরের অভিমুখে ভক্ত সঙ্গে যাইতেছেন। আজ এই পর্যন্তই। আগামী পর্বে ষষ্ঠ পরিচ্ছেদ। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন। ওম পরমাত্মারে নমঃ।